তোমরা দেখবে, হে মানব জাতি, যখন তোমরা দেখবে যে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে, দাসী তার মালিককে জন্ম দিচ্ছে, দাসী তার মালিককে জন্ম দিচ্ছে, আপনি কি কিছু বুঝলেন দাসী কেমন করে তার মালিককে জন্ম দিবে? কিভাবে দিবে? দাসী কিভাবে তার মালিককে জন্ম দিতে পারে? কয়েকটা ব্যাখ্যা আছে, আমি 3টা ব্যাখ্যা আপনাকে বলছি। 1 নাম্বার ব্যাখ্যা হচ্ছে, এটা হচ্ছে উল্টা বোঝানো হচ্ছে, উল্টা। দাসী মনিবকে জন্ম দেয় না সচরাচর। শেষ জামানায় কিয়ামতের আগে আগে সমাজের ন্যায় অন্যায়, ভালো মন্দ, হক বাতিল ইত্যাদির মানদণ্ড উল্টে যাবে। মানুষ ন্যায়কে মনে করবে অন্যায়, অন্যায়কে মনে করবে ন্যায়। মানুষ সত্যকে মনে করবে মিথ্যা, মিথ্যাকে মনে করবে সত্য। সত্যবাদীকে বলবে মিথ্যাবাদী, মিথ্যাবাদীকে বলবে পরম সত্যবাদী। খেয়ানতকারীকে বলবে আমানতদার, আমানতদারকে বলবে চরম খেয়ানতকারী। সমাজের অবস্থা এমন হয় নাই? সুবহানাল্লাহ। এটা হচ্ছে আখিরুজ জামানের কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? এগুলাই। আনতালিদাল আমাতু রাব্বাতহা, এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে। এটা হচ্ছে না এখন? এটাও শেষ জামানার হাদিসে এসেছে যে মানুষ সম্পত্তির জন্য পিতাকে হত্যা করবে, সন্তান সম্পত্তির জন্য মাকে হত্যা করবে, ভাই ভাইকে হত্যা করবে, বোন বোনকে হত্যা করবে, এবং প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে। এই পরিস্থিতি নাই ভাই? দেখতে পান না চারপাশে? এগুলো দেখার জন্য কি খুব বেশি ডিগ্রি সার্টিফিকেটের দরকার আছে? অনেক বড় আলেম হওয়ার দরকার আছে? 2 চোখ দিয়ে দেখতে পারেন না? পিএইচডি করার দরকার আছে? আপনি এমনি বুঝতে পারবেন, যদি আপনার মধ্যে সামান্য পরিমাণ দূরদর্শিতা থাকে আপনি বুঝতে পারবেন। এটাই হচ্ছে সমাজের সিচুয়েশন। যেই মায়ের পায়ের নিচে জান্নাত, সেই মাকে এখন সম্পত্তির জন্য হত্যা করা হয়। যেই বাবার সন্তুষ্টিতেই সন্তানের জান্নাত, ওই বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা হয়। ওই যে লাইভে এসে আত্মহত্যা করে যায় মানুষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই বাবা মা সারাটা জীবন নিজে খেয়ে না খেয়ে সন্তানকে লালন পালন করে, শেষ বয়সে সেই বাপ মাকে দেখার কেউ থাকে না। নিজে যখন হাঁটতে পারতো না, বাবা ওর হাত ধরে হাঁটায়। বাবা যখন হাঁটতে পারে না, বাবার হাতে একটা লাঠি ধরা দেয়, ও হাত ধরে হাঁটাতে পারে না। সন্তান হিসেবে আমরা এখন অপদার্থ, নোংরা প্রজন্ম। এই যে বুদ্ধি প্রতিবন্ধী টিকটক প্রজন্ম, না জানে বাপের সম্মান, না জানে মায়ের সম্মান, না জানে বাপ কি জিনিস, না জানে মা কি জিনিস। যাদের বাবা মা নাই তারা জানে বাবা মা কি জিনিস। আমাদের মধ্যে যাদের বাপ মা মারা গেছে তারা জানে বাপ মা কি জিনিস, যাদের বেঁচে আছে এরা জানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি পিতা মাতাকে পেয়েছে, তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারে নাই। এই ব্যক্তির জন্য চরম ধ্বংস। পিতা মাতাকে কষ্ট দিয়েন না। মায়ের প্রসব বেদনার 1টা সেকেন্ডের ঋণ আপনি শোধ করতে পারবেন না। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করো। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট লালন করে সহ্য করে এই যে প্রসব করেছে। ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর দুধ পান করিয়েছে। এই ঋণ শোধ করতে পারবে কেউ? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে পিতা মাতার খেদমত করার তৌফিক দান করুন, আমিন। আনতালিদাল আমাতু রাব্বাতুহা, দাসী মনিবকে জন্ম দিবে মানে দাস দাসীর মতো আচরণ করা হবে পিতা মাতার সাথে। এটা এখনকার সাইন। আপনি এই বিশ্বের দিকে তাকান, দেখেন কি হচ্ছে। আরেকটা ব্যাখ্যা কি হতে পারে, এটা আমি এখন করতে পারবো। এই ব্যাখ্যা আজকে থেকে 500 বছর আগে করা সম্ভব ছিল না। সত্যি সত্যি দাসী মনিবকে জন্ম দিবে। কিভাবে? মনে করেন একটা রাষ্ট্রের নাম সিঙ্গাপুর। কি নাম? আচ্ছা, ওইখানকার মেয়েরা খুবই আধুনিক, ফেমিনিস্ট। ফেমিনিস্ট মানে হচ্ছে নারীবাদী, নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই, কাঁধে কাঁধ মিলিয়ে সব করবো, ওকে ফাইন। এখন তারা তাদের কেরিয়ারের পিছনে ছোটে, সকালবেলা উঠেই জব এবং চাকরি, কেরিয়ার ইত্যাদি ইত্যাদি। বিয়ে শাদী করেছে, ফর্মালিটিস করতে হয়। কেউ কেউ আবার ওই লিভ টুগেদার থাকে, কেউ কেউ মেয়ে মেয়েকে বিয়ে করে ইত্যাদি ইত্যাদি, কেউ ছেলে ছেলেকে বিয়ে করে, এমনও চলছে এখন আর কি। তো কেউ কেউ আবার ভুল করে বিয়ে করে ফেলেছে, এখন সন্তান হয়ে গেছে, একটা সন্তানকে তো মানুষ করার সুযোগ নাই, সন্তানকে ডে কেয়ার সেন্টারে দিয়ে এসেছে। আবার কারো কারো সন্তান নেয়ার মতো সময়ই নাই, ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। কথা বুঝতে পারছেন? সন্তান 7 মাস 9 মাস পেটে ধারণ করব, আবার এই সিজার বা নর্মাল ডেলিভারি, আরো 2 বছর কষ্ট ইত্যাদি ইত্যাদি। দরকার কি সন্তান নেয়ার? কি করা যায়?
দরিদ্র দেশগুলো থেকে মেয়েকে হায়ার করা হয়। যেমন দরিদ্র দেশ মনে করেন যে আমাদের ধরেন মালদ্বীপ বা আমাদের শ্রীলঙ্কা বা আমাদের আফগানিস্তান বা আমাদের অন্য যেগুলো দরিদ্র কান্ট্রি আর ইন্দোনেশিয়া থেকে বেশি নেওয়া হয়, যেগুলোর মাথা পিছু অনেক কম। আচ্ছা, একটা দরিদ্র দেশের মেয়েকে নিয়ে এসে একজন পুরুষ স্পার্ম মানে শুক্রাণু, তার যে শুক্রাণুটা আছে এই শুক্রাণুটা বিশেষ পদ্ধতিতে ওই মেয়ের ওই ডিম্বাণুর সাথে মিলিত করে ইনজেক্ট করা হয়। আমি কি বুঝাতে পারছি? একটু বোঝার চেষ্টা করেন। শুক্রাণুটাকে নিয়ে মেডিকেল সায়েন্সের এখন অনেক পদ্ধতি আছে, এর মধ্য দিয়ে শুক্রাণু ডিম্বাণুকে একসাথে একত্রিত করে গর্ভের মধ্যে রেখে দেওয়া হয়। এবার এখানে বাচ্চা কনসেপ্ট করে, আস্তে 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 বাচ্চা বড় হচ্ছে। কার পেটে বাচ্চা বড় হচ্ছে? ওই গরিব মেয়েটা। আর শুক্রাণু কার? ওই বড় লোকের। কথা বুঝতে পারছেন কি? যার স্বামী আর স্ত্রী দুজনে ব্যস্ত, সন্তান নেওয়ার ফুরসত নাই, স্ত্রীর সন্তান নেওয়ার ফুরসত নাই, স্ত্রী ব্যস্ত ক্যারিয়ারের পেছনে, ফ্যামিলিস্ট। এবার 9 মাস এই মেয়েটাকে খুব ভালো মতো খাওয়ানো হবে, ভালো খাওয়ানো হবে, ফ্রেশ পানি খাওয়ানো হবে, ফ্রেশ খাবার, একদম তত্তাজা একটা বাচ্চা চাই। 9 মাস পরে এই মেয়ে বাচ্চা খালাস করলো, সিজার হলো বা নর্মাল ডেলিভারি হলো। আর সিজার আজকে থেকে 100-200 বছর আগে ছিল না, নতুন একটা পদ্ধতি এসেছে, পেট কাটা হবে, বাচ্চা বের করে ফেলা হবে। সুবহানাল্লাহ। মনে হয় গরু, ছাগল, হাঁস মুরগির বাচ্চা হয়, মানুষের বাচ্চা সিজার ছাড়া হইতে পারে না। এটা যে শেষ জামানের হাদিসে আছে, আপনাকে বললে আপনি বিশ্বাস করবেন? আখিরুজ্জামান কিয়ামতের আলামতের যতগুলো হাদিস আছে এর মধ্যে একটা এরকম হাদিস আমি পড়েছি যে শেষ জামানায় মেয়েদেরকে ধরা হবে, ওদের পেট কেটে ফেলা হবে। আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন? শেষ জামানায় মেয়েদেরকে ধরা হবে, ধরা হবে, মেয়ে রাজি না থাকলেও বোঝানো হবে, সিজার না করলে বাচ্চা বাঁচবে না। মেয়ে রাজি না থাকলেও, পরিবার রাজি না থাকলেও বোঝানো হবে, বিজনেস, যে সিজার না করলে আপনার মেয়েকে বাঁচানো যাবে না, আপনার সন্তানকে বাঁচানো যাবে না, পরিস্থিতি খুবই খারাপ। এমন ভাবে ব্রেইন ওয়াশ করা হবে, ভয়ে বাচ্চা, মা বলবে হ্যাঁ করেন, সিজার করেন, বাবা বলবে হ্যাঁ করেন, কোনো সমস্যা নেই, জানেন। এবং এর পিছনে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা নির্দ্বিধায় খরচ করা হবে। বিজনেস, টোটাল বিজনেস একটা। ক্রিটিক্যাল অবস্থা এক জিনিস, আর নর্মালি সবাই গণহারে সিজার করছে আরেক জিনিস। এটা টোটালি একটা ব্যবসা এবং পুরো মানব জাতিকে ধ্বংস করার প্ল্যান। এটা জুলুম, মেয়েদের উপর একটা জুলুম। শেষ জামানে হাদিস এসেছে যে আখিরুজ্জামানে মেয়েদেরকে ধরা হবে, মানে মেয়েরা ধরা দিবে না, ধরা হবে, ধরা হবে, পেট কেটে ফেলা হবে, এর ভিতরে যা আছে ওকে বের করে ফেলা হবে। স্পষ্ট টাটকা হাদিস। কেউ দলিল চাইলে আমাকে নক করেন, আমি দিব দলিল ইনশাআল্লাহ। কোন সময়ের জন্য অপেক্ষা করছেন? এই সিজারিয়ান এই ট্রেডিশনটা আজকে থেকে 50 বছর আগে ছিল। আপনার দাদিরা কি এইভাবে সন্তান জন্ম দিয়েছে? তাদের 11টা বাচ্চা হইতো, 12টা 15টা বাচ্চা হইতো, আর আমার 1-2টাতেই সিজার লাগে। গরু ছাগলের বাচ্চা হয়, আমাদের বাচ্চা হইতে পারে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইভেন আমার ক্ষেত্রে এমন হয়েছিল। 12 ঘন্টার মধ্যে না করলে আপনার ওয়াইফকে বাঁচানো যাবে না। বললাম ওয়াইফ বাঁচবে, নর্মালি হবে, নর্মালি করবে। আমি যাই না মাঝে দাঁড়ানো, আলটিমেটাম সময় দিচ্ছে যে সময়ের আগে হবে না, সময় এটা পার হয়ে গেলে সিরিয়াস অবস্থা, মারা যেতে পারে, মরবে না, এভাবেই হবে, করেন। এভাবেই হয়েছে, এভাবেই। আমি কথাটা এই জন্য বললাম যে যারা পুরুষ আছেন আপনারা এবং যারা সন্তানের বাবা হচ্ছেন, আপনারা আপনাদের স্ত্রীদের জীবনটাকে এভাবে ধ্বংসের মুখে ফেলে দিন না, ওদের উপর এত জুলুম করেন না। আল্লাহ পাক প্রাকৃতিক নিয়ম দিয়েছেন, এভাবেই বাচ্চা হবে ইনশাআল্লাহ। ক্রিটিক্যাল অবস্থা এক জিনিস, একটা ক্রিটিক্যাল সিচুয়েশন হয়েছে তখন আপনি করতে পারেন, সেটা আলাদা বিষয়। নর্মালি এমন একটা ট্রেডিশন বানাচ্ছেন কেন? ঘরে ঘরে সিজার, কি দরকার আছে? আশ্চর্য একটা ব্যাপার, আশ্চর্য। এরপরে দেখবেন আরো 2 বছর তাকে এই বোঝা বয়ে বেড়াতে হয়। যাই হোক, হাদিসের মধ্যে আসেন, এই যে বাচ্চাটাকে জন্ম দিল এই মেয়েটা, গরিব মেয়েটা, এবার এই মেয়েটাকে কিছু ডলার দেয়া হলো। তুমি 9 মাস গর্ভধারণ করেছো, তোমাকে পারিশ্রমিক দেওয়া হলো, বাচ্চাটা আমাকে দাও, তুমি বিদায় নাও। এই মেয়ে পারিশ্রমিক নিয়ে চলে আসলো। এখন এই যে বাচ্চাটা জন্ম নিল, এই বাচ্চাটা কার বাচ্চা? দাসীর না মনিবের? কার? কার শুক্রাণু আছে? এই হচ্ছে হাদিসের ব্যাখ্যা। এখন করতে পারবেন আপনি ব্যাখ্যা, আজকে থেকে 500 বছর আগে এই ব্যাখ্যা করতে পারতেন না, কারণ এই ফিতনা 500 বছর আগে ছিল না, ছিল না। এই যে দাসী তার মনিবকে জন্ম দিয়ে চলে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন এমন একটা সময় আসবে দাসী মনিবকে জন্ম দিবে। চিন্তা করেন, আর কতটুকু সময় বাকি আছে আপনার হাতে, আপনি ভাবতে দেখেন। আমি তো বেশি বললে সমস্যা,
হজম হয় না কিছু মানুষের। খালি চোখ কান বন্ধ করে খাও দাও ঘুমাও 5 ওয়াক্ত নামাজ পড়ো, ব্যাস এনাফ। যখন সমস্যা আসবে তখন দেখা যাবে, এমন ভাব মানুষের আর কি। মনে করেন যে চাঁদ এবং পৃথিবী আছে একটা এই যে গ্রহণের মধ্যে। এখন অন্য একটা গ্রহাণু আসছে পৃথিবীর দিকে, ধেয়ে আসছে। অনেক সময় দেখা যায় না খবরে, ধেয়ে আসছে গ্রহাণু, দেখা যায় না? ধরেন ধেয়ে আসছে আসছে আসছে, এবং বিজ্ঞানীরা নিশ্চিতভাবে বললো যে আগামী 10 বছরের মধ্যে এটা লেগে যাবে, আগামী 10 বছরের মধ্যে এটা পৃথিবীতে এসে পড়বে, বা 10 ঘন্টা পর পড়বে, বা 10 মাস পর পড়বে, এমনটা বলে দিল বিজ্ঞানীরা। এখন আপনি কি করবেন? আচ্ছা যখন আসবে তখন দেখা যাবে, যখন আসবে তখন দেখা যাবে, এত ব্যস্ত হওয়ার কিছু নাই, ঘুমাও খাও ফুর্তি করো, যেমন দিনকাল যাচ্ছে যাক, কোনো সমস্যা নাই। এখন আরেক দল মানুষ চিন্তা করছে ওই গ্রহাণুটাকে কিভাবে সরিয়ে দেওয়া যায়, সরিয়ে দিয়ে পৃথিবীকে কেমন করে বাঁচানো যায়। কারা বেশি স্মার্ট? ওরা সরানোর চেষ্টা করে না, ওরা বলে যে আমরা সরিয়ে দিব, ওখানে ধ্বংস করবো, ইত্যাদি ইত্যাদি। আর কেউ বলছে আচ্ছা আসুক, দেখা যাবে, সমস্যা নেই, মরতেই তো হবে একদিন, আসবে, সমস্যা কি। চমৎকার। তো এই যে একটা বুদ্ধিবৃত্তিক পরাজয়, এর ফলশ্রুতিতে আগামী প্রস্তুতি নিতে পারবে না মানুষ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম মসজিদে বসে একটা বিষয় নিয়ে কথা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছেন, জিজ্ঞাসা করলেন তোমরা কি নিয়ে কথা বলছো? সাহাবীরা বলছেন আমরা আলামাতুস সাআ নিয়ে কথা বলছি ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামতের আলামত নিয়ে কথা বলছিলাম। সাহাবীরা কথা বলছেন কিয়ামতের আলামত নিয়ে, তাদের কোনো দরকার আছে কথা বলার? তারা তো জান্নাতে যাবেন সার্টিফিকেট প্রাপ্ত, তাদের কোনো দরকার আছে এগুলো চর্চা করার? তারা চর্চা করছেন, আলামত দিয়ে কথা বলছেন। নবীজি বললেন শোনো, 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হবে না, এত টেনশন নিও না। 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হবে না। দাজ্জাল, ঈসা ইবনে মারিয়াম, ইয়াজুজ মাজুজ, আপনার দাব্বাতুল আরদ, আপনার 3টা ভূমিকম্প, ইত্যাদি ইত্যাদি, এরকম 10টা আলামত আসবে, তারপর কিয়ামত হবে। তো সাহাবীরা যে বসে বসে কথা বলছেন কিয়ামত নিয়ে, তারা কি বুঝতেন না যে কি করা লাগবে ইসলামের জন্য, কি করা লাগবে না? নাকি আমি বেশি বুঝি? তারা কি জন্য কথা বলছিলেন? কারণ তারা আগামীর প্রস্তুতি যাতে গ্রহণ করতে পারেন।